যখন ইরান ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন সেটিকে পথেই থামাতে একের পর এক উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে হয়। প্রথমেই সেটিকে আটকাতে চেষ্টা করে ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনী। এরপর সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন ফরাসি রাফায়েল যুদ্ধবিমান হামলা চালায়। সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। পাশাপাশি পারস্য উপসাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ারগুলো ক্ষেপণাস্ত্রটিকে লক্ষ্য করে সজাগ থাকে। যদি ইরানি ক্ষেপণাস্ত্রটি ওইসব স্তরের প্রতিরোধ এড়িয়ে যেতে পারে, তবে সামনে অপেক্ষা করছে জর্ডানের বিমান বাহিনী। জর্ডানে মোতায়েনরত মার্কিন বাহিনী ও সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও F-35 যুদ্ধবিমান। এই ড্রাগন সমুদ্রের ঘেরাও পেরিয়ে যাবার পর শুরু হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে জটিল পর্ব। প্রথমে মহাকাশ থেকেই 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করার চেষ্টা করে অ্যারো 3 সিস্টেম। যদি এটি ব্যর্থ হয়, তখন অ্যারো 2 কাজ শুরু করে, যা ক্ষেপণাস্ত্রটিকে বায়ুমণ্ডলে প্রবেশের সময় 1500 থেকে 500 কিলোমিটারের দূরত্বের মধ্যে এটিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করে। এরপর আছে ডেভিড স্লিং, যা 300 থেকে 40 কিলোমিটার পর্যন্ত মাঝারি দূরত্বে ক্ষেপণাস্ত্র থামাতে সক্রিয় হয়। সবশেষে যদি ক্ষেপণাস্ত্রটি তখনও অক্ষত থাকে, তাহলে সেটিকে ঠেকাতে সামনে আসে আয়রন ডুম, যা 70 কিলোমিটার থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বের মধ্যেই টার্গেট করে প্রতিরোধ গড়ে তোলে। প্রশ্ন হলো, পৃথিবীর আর কোনো ক্ষেপণাস্ত্র আছে কি যেটিকে টার্গেটে পৌঁছানোর আগে এত ধাপে ধাপে প্রতিরোধের মুখোমুখি হতে হয়? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তাদের নিজেদের দেশে উৎপাদিত, আর এগুলো থামাতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বিশ্বের সবচেয়ে উন্নত ও প্রযুক্তিতে অগ্রসর দেশগুলোর তৈরি। এরকম অভূতপূর্ব ও অসম প্রতিরক্ষা পরিবেশে যদি মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কোনো লক্ষ্যবস্তু থেকে আঘাত হানতে পারে, তবে সেটি ইরানের জন্য এক বিশাল কৌশলগত সাফল্য হিসেবেই গণ্য হবে।